কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, মরণ যদি দাও সাধারণ ভাবে দিও না, শাহাদতের মৃত্যু দিও। আল্লাহ কবুল করেছেন না করেন নাই? ওরা বলে উনি মরে গেছে। কে বলেছে মরে গেছে? আপনারা মেরে ফেলেছেন। কিচ্ছু করা লাগবে না, শুধু ডাক্তার মোস্তফা জামানকে ধরে 2টা ডিম দেন, ওই একবারে সব বলে ফেলবে। রিমান্ডে যে কষ্ট আমাদেরকে দিয়েছিল তার 100 ভাগের 1 ভাগ যদি এই মানুষগুলোকে দেন, আল্লাহর কসমে মানুষগুলো সব সত্য বেরিয়ে দেবে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। আমি যে চেয়ারে বসতে পারি না, খালি তো গদি আছে বলে বসে আছি। যদি কাঠ হইতো আমি 10 মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যেত। এমন এমন জায়গায় টর্চার করেছিল যেটা বউকে ছাড়া কাউকে দেখানো যায় না। মেশিন নিয়ে এসেছিল একদিন, বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। এমন সিস্টেমের মেশিন বানানো ওদের, পুলিশকে যদি দায়িত্বে থেকে থাকে জিজ্ঞাসা করেন, এই চেয়ারে বসিয়ে দেয় এভাবে। আমার আগে একজন বিএনপির ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি। যাওয়ার সময় ভালো মানুষ গেল, আসার সময় দেখি বাবা মা বলে চিৎকার করছে। হাতের দিকে তাকিয়ে দেখি 1টা নখও নেই। এরকম একটা চেয়ারে একটা মানুষকে বসিয়ে দেয়। আমি একটা কথা হাফ ও মিথ্যা বলছি না, সব নিজে দেখেছি। রিমান্ডে চেয়ারের সাথে আটকে যদি বসিয়ে রাখে তাও তো হয় ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় হাত আর এই গলা আর পা, আপনি নড়তেও পারবেন না। একটা ম্যাচিং নিয়ে আসার পরে ম্যাচিং একটা করে তোলে না, একটা লাগিয়ে দেয় শুধু হাতের সাথে আর পায়ের সাথে। একটা করে টিপ দিলে আস্তে করে সব নখ উঠে চলে আসে। শুধু নখ উঠে আসলেও তো বাঁচা যায়, ওর উপর আবার মোল্লা সল্ট, ওই যে মিহি লবণ আছে পাতলা, ওইটা ছিটিয়ে দেয়। আমার যে অফিসার ছিল সঞ্জয় দত্ত, নিজে আমারে বলছিল, হুজুর দেলাওয়ারের নাম শুনেছেন না, ওই যে শিবিরের, ওরে আমরা লাথি দিয়েছি, বলের মতো পিটিয়েছি। দাড়ি পাল্লার প্রতীক শুধু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ন্যায় বিচার আজও পাইনি। আমার মন ডেকে বলে, এবার যদি সত্যিই দাড়ি পাল্লা আমরা দেখতে পাই, আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছে, ন্যায়ের এই পথিক, এই দাড়ি পাল্লা এবং নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এত মানুষ জীবন দিয়েও যদি বৈষম্যের শিকার হয়ে থাকা লাগে, তা আবার কি আগস্টের 5 তারিখ আসলে আপনারা কিছু নেবেন? ভার সহ্য করতে পারবেন না? আগস্টের 5 তারিখ আসার আগে যেন দেশটা স্বৈরাচার মুক্ত যেমন হয়েছে, বৈষম্য পুরা মুক্ত হয়ে যায়। যারা উল্টা পাল্টা কথা বলেন বিভিন্ন জায়গা থেকে মাল পানি খেয়ে, তারা একটু থামেন। আমরা জানি দেশের মানুষ এখন আর পাগল নেই, আগস্টের 5 তারিখের আগে নেই। হা করলে আমরা বুঝে ফেলি হয় হালসা নাই হাসাদা। কথা বলেন না কেন? আপনি বাঙালিকে আর কতদিন হাইকোর্ট দেখাবেন? সবই যখন হয়ে যাচ্ছে, আমরা চাই আগামীতে এই ন্যায় বিচারটাও যেন এদেশে কায়েম হয়। এই জন্য আল্লাহর আইন শুধু হলে হবে না, আল্লাহর আইন পালন করার জন্য 7 লোক লাগবে। ডাক্তার সুলতান আহমেদের মতো মানুষ সামনে 300 নির্বাচিত হবে। এর ভেতরে 151 জন যদি এমন তৈরি হয় যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে। কথা বলে না কেন? 151 জন সুলতান সাহেব যদি যায় সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই, উনি যদি বলে হাত তোলেন কারা চান, 300 এমপির ভেতরে যদি 151 জন সুলতানের মতো মানুষ হাত তোলে, ওই দিনই বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য। বলেন, আপনি ভোট দিয়েছিলেন সুলতান সাহেবকে একটা, আর মানুষ নামাজ পড়ছে কত? প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব একা একা পেয়ে যাবেন। তাহলে এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয় কি করে? আপনাকে দিলে মনে হয় ভোট, আর ওনাকে দিলে মনে হয় ধর্মের নামে রাজনীতি। ভণ্ডামি করার জায়গা পান না? এরকম কিছু পাগল দেশে আছে না?
তাদের কথা এইটা যে আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, তো ইসলাম নিয়ে রাজনীতি না করলে যেটা করবেন ওটা হবে দুর্নীতি। এটা 55 বছরে প্রমাণ হয়নি যারা ইসলামের বাইরে রাজনীতি করেছে তারা দুর্নীতি করেছে, যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে তাদের রাজনীতি জীবন কত স্বচ্ছ। মাওলানা মতিয়ার রহমান নিজামী হাফিজাহ কি রহমতুল্লাহ আলাই, আমার কুষ্টিয়ার নিজের সাক্ষী আমি, যে চিনির মিল আছে, যে আখ সেন্টারের মিল নেই, ওটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখে নাই। শুধু একবার লাভ হয়েছিল, যেইবার মাওলানা নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, ওই একবার। কেন বার এই 54 বছরে হয় না কেন? তার মানে দুর্নীতি হয়। কথা বলেন। এমনকি চুয়াডাঙ্গার দর্শনা যে কেরুজ মিল, চিনির মিল, এই 54 বছরে কোনোদিন লাভ হয়নি। একবার শুধু তারা লাভের মুখ চোখে দেখেছিল, যেইবার শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। আমি নিজে ওই সময় তখন ওখানে পড়তাম দর্শনা মাদ্রাসায়। আমার নিজের চোখে দেখা, শুনলাম যে মানুষটা সৎ হলে যে কি হয় নিজে চোখে দেখেছি। মাওলানা নিজামী যাকে পাঠিয়েছেন, এরকম একটা ছোটখাটো মানুষকে, ছোট্ট মানুষকে পাঠিয়ে দিয়েছে, উনি এমডি। উনি রাত 3টার সময় এসে পৌঁছিয়েছে, কাউকে কিছু বলে নাই। সকাল 10টা থেকে যেহেতু ডিউটি শুরু হবে, মেন গেটে যাবার পরে দারোয়ানকে পরিচয়ও না দিয়ে চুরি করে একেবারে গোপনে এসেছে। দারোয়ানকে বলছে যে ভাই আপনার পোশাক আশাক গুলো আমারে দেন, আপনি বাড়ির কাজ করে আসেন। বলা এটা করলে আমার চাকরি থাকবে? বলে চাকরি থাকে না, না থাকে আমি দেখবো। গোপন কথা কিছু না বলে পোশাকটা নিয়ে বলছে আপনি ভেতরে থাকেন, এই রুমের ভেতরে আমি দাঁড়িয়ে থাকবো এই গেটের সামনে। গেটের সামনে দিয়ে একটা একটা করে আসে, গাড়ি ঢুকিয়ে দেয়, জিজ্ঞাসা করে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 10টার সময় অফিস একজন এসেছে, 11টা 40-এ ওই সময় উনি গেট বলছে না খোলা যাবে না। এই গেট খোলা যাবে না, দারোয়ানের এত ক্ষমতা। আমি এই পুরো প্রতিষ্ঠানের 3 নাম্বার দায়িত্বে আছি, এত বড় একজন মানুষ আমার ঢুকতে দেবেন না? না স্যার, আপনাকে আজকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ সময় এখন 11টা 40 বাজে আর আপনার 10টায় আসার কথা। সময়ের জ্ঞান তোমার কাছে শেখা লাগবে। তুই তো কারি করেছে, গালি মন্দ দিয়েছে, রাগ হয়ে গেছে তো ঢুকতে দেয় না। তখন আর কি করবে, বাধ্য হয়ে শেষে মা তুলে গালি দেবে এমন পর্যায়ে বলছে ঠিক আছে স্যার আপনি যান। দারোয়ানকে বলছে বেটা এবার তোর পোশাক আশাক নিয়ে তুই দায়িত্বে থাক। চলে গেছে ওনার অফিসে, যে ডাক দিয়েছে যে ওই লোকটাকে ডাক দাও, ওই অফিসারকে। এসে দেখছে যে তাকে আমি দারোয়ান বলে এতক্ষণ গালিগালাজ করে আসলাম, সেই লোক এখন এমডির চেয়ারে। গত রাত 3টায় এসে পৌঁছিয়েছে, গোপনে কেউ জানে না। পৌঁছিয়ে শেষ ওনারে বলছে আপনি বসবেন না, দাঁড়ান। আপনার মুখে যে আধা হাত দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাঁড়িয়ে যিনি রেখেছিলেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। কথা বোঝেন? আপনি এত বড় জব্বা গায়ে দিয়ে এসেছেন, এই জব্বা আপনার জন্য না, কারণ এই জব্বা যিনি গায়ে দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন এরকম কাজে ফাঁকি দেননি। আপনি আমার শুধু পোশাক আশাক দেখেই খারাপ ধারণা করেন, আমার সাইজ ছোট এই জন্য রাগ হয়। আরে ভাই তাকওয়া তো শুধু পোশাকের ভেতরে না, দাড়ির ভেতরে না, টুপির ভেতরে না, তাকওয়া হচ্ছে অন্তরে। আজকে যদি এইটা আমরা ঠিক করতে পারতাম, এরকম সৎ মানুষ বাংলাদেশে খুব বেশি না, মাত্র 1628 জন তৈরি হয়ে যায়, এই দেশটা আল্লাহর কসম মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল, রাজশাহী বাড়ি, বাগমারা থানায়। দেখেছেন না, চমক দেখিয়ে দিয়েছে। তারপরও তার পেছনে সেরকম ব্যাকআপ নেই। যদি ব্যাকআপ থাকতো, আর এই মানুষগুলো যা করতে আরম্ভ করেছে, এই সৎ মানুষ যারে বলে, আল্লাহর আইনগুলো দিয়ে যদি সততার সাথে চালাতে পারতো, মাওলানা নিজামী মন্ত্রী হওয়ার পরে যেমন 36 টাকা ফেরত দিয়েছে, বাংলাদেশেও বাজেট শেষ করে টাকা ফেরত দিত। এমনি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলি নাই, বলেছি এই কারণে আমরা চাই আগামী বছরে আগামী নির্বাচনে সুলতান আহমেদের মতো মানুষ যেন 300-র ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে।
এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, আপনার যা ভালো লাগে করেন। যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই দুনিয়ার কাজ। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই আমার ধর্ম ব্যবসা। আমি চাই এ কোরআনকে এনার মতো মানুষ বুকে নিয়ে যাবে সংসদে। এক কথা বলেন না কেন? এতদিন যেতে পারেনি, এই কারণে আমরা এততে পিছিয়ে আছি। আপনি যেতে দেন। 54 বছর তো দেখলেন যা তা, একবার দেখা যায় না একটু? এবার আমরা দেখতে চাই কিনা বলেন তো? হ্যাঁ, আন্দাজে হাত তুলবেন না। দেখতে চান যারা, তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন না, এখনো অনেকে হাত তোলেনি, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার তোলা লাগবে না, আপনি ওই 54 বছরে ফিরে যান যান। কিন্তু এবার বাংলাদেশে আমরা যা দেখলাম, জরিপ, আন্তর্জাতিক জরিপ গুলো দেখেন। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। তার ভেতরে সুলতান সাহেব একজন, মাত্র 15 জন। জিজ্ঞাসা করে দেখেন ওনারে, উনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই কিনা। কিন্তু এখন এই যে মে মাসের, আজকে চলছে 17 তারিখ, মে মাসের 11 তারিখের রিপোর্ট বলছি, এটা আমি নিজে বানিয়েছি, মাইক্রোসফট বানিয়েছে, খ্রিস্টানরা বানিয়েছে। তামাম দুনিয়ার 257টা দেশ, এই বাংলাদেশের রিপোর্ট হচ্ছে এখন এই দেশে 100 জনের 77 জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। কারণ মানুষ এখন বুঝে ফেলেছে, গোবিন্দ পরামানিকের মতো হিন্দু ওই বেটা বলছে যে ইসলাম যদি এ দেশে কায়েম থাকে, তাহলে আমরা অন্য জাতির মানুষেরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এমনি বলছে না, বাস্তবতা বুঝে বলছে। আমরা এটা চাই না বলেন তো? এই জন্য ন্যায় ইনসাফের পথিক, এই দাঁড়িপাল্লা, এই নিবন্ধন অবৈধভাবে যারা আটক করে রেখেছিলেন, হাইকোর্ট পর্যন্ত এই কথা বলছে যে পৃথিবীতে এই প্রথম নিদর্শন, 8ম নিদর্শন, এটা 9ম নিদর্শন দুনিয়ায়, যে কোর্টের দ্বারা কারো নিবন্ধন, কারো প্রতীক বাতিল হয়। এ পৃথিবীতে কোনো জায়গায় আমরা শুনিও নি, দেখিও নি। তাহলে কি অবিচার চলেছে আপনি বলেন? এই বৈষম্য আর থাকতে দেওয়া যাবে? আগামীতে চাই এগুলো ফেরত দিয়ে দেন। জনগণ যারে চাইবে সে যাবে, জোর করে গেলে যে টিকে থাকা যায় না। যারা 41 সাল টার্গেট দিয়েছিল গেছে? বলেন বলেন না, টার্গেট দিলে সব হয় না। আল্লাহর আইন লাগবে এবং সৎ মানুষের শাসন এই জমিনে আমরা যদি দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন চর্ম চোখে তুমি এটা দেখার তৌফিক দিও যে দেশটা অন্তত তোমার কালাম দিয়ে চলছে। আপনি মিনি জান্নাত হয়ে গেছে দেখতে পাবেন।